এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার সময়ের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 11 আগস্ট থেকে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা ভালো নেই। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হচ্ছে, আনুষ্ঠানিক এক দফা দাবির ঘোষণা করেছে, প্রাথমিক বিদ্যালয়গুলো ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিটা খুবই অস্বাভাবিক। তো এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষাগুলো কি আসলে শুরু হবে? শুরু হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে? আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী 11 আগস্ট থেকে। আর আজকে 3 তারিখ, আগামীকাল 4 তারিখ, আগামীকাল আনুষ্ঠানিকভাবে এক দফা দাবির ঘোষণা করা হয়েছে। এই এক দফা দাবিটা আসলে কি? এখানে বলা হয়েছে যে এক দফা দাবি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ করতে হবে। এটাই হচ্ছে শিক্ষার্থীদের এক দফা দাবি। এবং এই শিক্ষার্থীদের এই দাবিটা যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তো এই যে সিদ্ধান্তটা, এইটা কি 1-2 দিনের বিষয় বা 1-2 দিনের মধ্যে সমাধান হবে? তো দেখো, 4 তারিখ থেকে শুরু করে বাকি যে সময়টা আছে এই সময়টার মধ্যে সমাধান হওয়ার তো কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে এই পরিস্থিতিতে পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তাই যতটুকু মনে হচ্ছে যে আগামী 11 আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে না। এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনের বিষয়টি কিন্তু অলরেডি সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সারা দেশের সকল মানুষ বা সর্বপ্রান্তের মানুষ কিন্তু তাদেরকে সাপোর্ট করছে। এবং এটা সাপোর্ট করাটাই স্বাভাবিক, কারণ তারা যৌক্তিক আন্দোলন করছে। যাই হোক, এই বিষয়টি আর না বলি। তোমাদের পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যারা পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষার প্রিপারেশন কিন্তু অব্যাহত রাখতে হবে। কারণ দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তবে কি মনে হচ্ছে তোমার, বলো তো? পরীক্ষা, এই যে পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতিটা কি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে 2-4 দিনের মধ্যে? কখনো এটা সম্ভব হবে না। সো তোমাদের পরীক্ষা 11 তারিখে হয়তো হবে না, বা পরবর্তী পরীক্ষাগুলোও বাকি সময়টাতে নেওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই। হতে পারে পরবর্তী কয়েকটা পরীক্ষা হতে পারে, কিন্তু যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে যাবে পরবর্তীতে, মানে এই যে নতুন সময়সূচি দিয়েছে এই সময়সূচির অনুযায়ী পরীক্ষাগুলো যদি স্থগিত হয়ে যায়, সেই পরীক্ষাগুলো কিন্তু আবার পরে নেওয়া হবে। যাই হোক, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো। যতটুকু আমার কাছে মনে হয়েছে তোমাদেরকে জানালাম বিষয়টি, এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় কতটুকু হতে পারে বা কোন সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেই বিষয়ে তোমাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে।